একটা নারীর মাথার উপরে যদি কেউ না থাকে তাহলে তার পিছনে শত্রু যেন বিছুর মতো লেগে থাকে। সমাজের চোখে, মানুষের চোখে ওই মানুষটার কোনো ভালো কাজ চোখেই পড়ে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। বাংলাদেশে এখন বর্তমান জ্বর, ঠান্ডা, কাশি, হাম রোগে বেশিরভাগ মানুষই আক্রান্ত। বেশ কিছুদিন ধরে আমি জ্বর, কাশি, ঠান্ডায় ভুগতেছি। আর এমন অবস্থা, আমি মোটা কম্বল গায়ে দিচ্ছি এবং শীতের কাপড় গায়ে দিচ্ছি, এত কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসতেছে। আমি খুব কম জ্বরে আক্রান্ত হই এবং বিছানায় খুব কম পড়ে থাকি। অনেক দিন পর পর হালকা একটু জ্বর আসে, কিন্তু 10-15 বছর পরে এবার আমার ঠান্ডা, কাশি, জ্বর একেবারে ঘিরে ধরেছে আর আমাকে বিছানায় ফেলে রেখেছে বেশ কয়েকদিন। এত কাঁপুনি দিয়ে জ্বর আসতো যে আমি সহ্য করতে পারতাম না। এত পরিমাণে জ্বর, বিছানায় পড়ে রয়েছি, তারপরে নিজের রান্না নিজে করেই খেয়েছি। সংসারের সমস্ত কাজগুলো একা হাতেই করতে হয়েছে। যদি মানুষ না থাকে একটা সংসারে, তাহলে যে অসুস্থ তাকেই কষ্ট করে সব করতে হয়। আপনি অসুস্থ থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, যদি আপনার মাথার উপর মানুষ না থাকে তাহলে যে আপনাকে কত কটু কথা শুনতে হবে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলের মহিলা থেকে শুরু করে পুরুষ মানুষ পর্যন্ত কুটনিগিরি করে। এদের কুটনামো দেখলে মনে হবে আপনি পাকা ধানে তাদের মই দিয়েছেন, তাদের খুব বড় ক্ষতি করে ফেলেছেন। এত কুটনামি করবে আপনাকে নিয়ে। যে পরিমাণে মহিলারা কুটনামি করে, সে পরিমাণে পুরুষরা কুটনামি করে। আর আপনার মাথার উপর যদি মানুষ না থাকে রে ভাই, তাহলে তো আপনাকে ছন্নছাড়া করে ফেলবে ওরা কথা বলতে বলতে। আপনি যদি খারাপ কাজ নাও করেন, ওদের মুখের কথায়, মুখের কথার ধরন, ওদের এক্সপিরিয়েন্স দেখে মনে হবে আপনি না কত খারাপ কাজ করে ফেলেছেন, কতই না খারাপ আপনি। একটা সময় গ্রাম অঞ্চলের এই কুটনা মহিলার পুরুষদের কথা শুনে খুব ভেঙে পড়তাম, নিজেকে খুব অসহায় মনে করতাম। কিন্তু এখন আর কিছু মনে করি না। মনে করি যার যেটা ইচ্ছা সে বলতে থাকুক। কুকুর হাঁটুর নিচেই কামড় দেয়, হাঁটুর উপরে না। আর যারা আমার পিছনে লেগে থাকে তাদের এই ক্ষতি হবে। আস্তে আস্তে আমি ঠিক কচ্ছপের মতো উপরে উঠে যাব। আমার এই ছোট্ট জীবনে অনেক অভিজ্ঞতা, অনেক পরিস্থিতির শিকার হয়েছি আমি নিজে। কখনো নিজের মানুষের কাছে, কখনো অপরিচিত মানুষের কাছে। তবু আমি হোঁচট খেয়ে থেমে নেই। আমি নিজে পরিশ্রম করে নিজের যোগ্যতায়, নিজের অভিজ্ঞতায় অনেক কিছু অর্জন করেছি এবং আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি। যারাই আমার পিছনে পড়ে রয়েছে, সারাক্ষণ কুটনামিগিরি করছে, অথচ তাদেরই আস্তে আস্তে পতন হচ্ছে। ঠিক আমার মতো আপনার চারপাশেও অনেক এরকম কুটনা আছে, অনেক মানুষ আছে যে আপনার ভালো সহ্য করতে পারে না, আপনার ভালো দেখতে পায় না। তাদের থেকে আপনি নিজেও দূরে থাকবেন এবং আপনার পরিবারকেও দূরে রাখবেন, এবং তাদের কোনো কথায় আপনি কখনো ভেঙে পড়বেন না। তারা যদি একটা কথা বলে, আপনি জেদ করে আরো উপরের দিকে চলতে থাকবেন, নিচের দিকে না। এই কুকুররা হাঁটুর নিচেই সবসময় কাপড় দিবে, উপরে না। এরা চাইবে দূর থেকে আপনাকে দুমড়ে মুচড়ে দিতে, কিন্তু না, আপনি দুমড়ে মুচড়ে যাবেন না। আপনি আরো উৎসাহিত হয়ে জেদ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। আমাদের সমাজে কিছু বেহায়া পুরুষ মানুষ আছে যাদের এক ঠ্যাং কবরে চলে গেছে, তারপরেও এদের কুটনামি দেখলে জাস্ট একদম আপনার শরীরটা বিগড়ে যাবে, মাথাটাও বিগড়ে যাবে জাস্ট এদের কুটনামি দেখলে। এরা বুইরা হইতে হইতে মানে হাঁটতে পারে না, বাঁকা হয়ে গেছে মাজা, তারপরেও দেখবেন এদিক ওদিক চেয়ে থাকবে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, একটুখানি আইডিয়া নিয়ে বাদ বাকি যা বলা লাগে সব মন গড়া বলে একটা নাটক, হিস্টোরি তৈরি করে পাড়ায় আপনার বদনাম ছড়াবে। এদের থেকে দূরে থাকুন।